প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং বর্তমান কোটা আন্দোলনের কারণে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কিনা সেই বিষয়েও আলোচনা করব। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। শুধু এসএসসি পরীক্ষা নয়, এসএসসি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি এবং তোমাদের এইচএসসি সাজেশন, তারপর তোমাদের এইচএসসি পরীক্ষার সমস্ত তথ্য, ইউনিভার্সিটি ভর্তি, একের পর এক সমস্ত এডুকেশনাল তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবা। তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আমরা নতুন কোনো আপডেট, নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু সেটা তোমাদের নোটিফিকেশনে চলে যাবে এবং তোমাদের দরকারি ভিডিওগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তোমাদের কিন্তু ইন্টারনেট থেকে খুঁজে নিতে হবে না, কিংবা তোমাদের আপডেটের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না, কারো কাছেও শুনতে হবে না। আমাদের এই চ্যানেল থেকেই তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবা। তো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। স্বাভাবিকভাবে তোমাদের এসএসসি পরীক্ষাটা শুরু হয় ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ যে বছর তোমাদের পরীক্ষা হয় সে মাসের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হয়। এবং যে টেস্ট পরীক্ষা রয়েছে, তোমাদের টেস্ট পরীক্ষাটা মোটামুটি সারা বাংলাদেশের বিভিন্ন কলেজে তোমাদের ডিসেম্বরে কিন্তু শুরু হয়। এটা কিন্তু ডিসেম্বর মাসেই তোমাদের টেস্ট পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এবং এসএসসি পরীক্ষা যেটা বোর্ড পরীক্ষা সেটা শুরু হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এ বছর বর্তমানে যে কোটা আন্দোলন পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এসএসসি এবং টেস্ট পরীক্ষা পিছিয়ে যাবে কিনা? হ্যাঁ, তোমাদের টেস্ট পরীক্ষা, এসএসসি পরীক্ষা এটা পিছিয়ে যেতে পারে যদি এই আন্দোলনটা আরো বেগবান হয় এবং এই আন্দোলনটা যদি দীর্ঘ সময় চলে, তাহলে দেখা যাবে যে তোমাদের টেস্ট পরীক্ষাটার উপর প্রভাব পড়বে এবং তোমাদের টেস্ট পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে চলমান আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের পরীক্ষা কিন্তু বয়কট করেছে এবং শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে কিন্তু শিক্ষার্থীদের, এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে, যার কারণে এটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো পিছিয়ে যাওয়ার কারণে এটার প্রভাব কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা পড়তে পারে, অর্থাৎ তাদের পরীক্ষার যদি তোমাদের টেস্ট পরীক্ষার আগে হয় তাহলে কিন্তু দেখা যাবে যে দুইটা পরীক্ষা একসাথে কিন্তু চালিয়ে নেওয়া সম্ভব হবে না। এজন্য কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু দেখা যাবে যে টেস্ট পরীক্ষাটা কিন্তু তোমাদের পিছিয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের এসএসসি পরীক্ষা যেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যেটা অনুষ্ঠিত হওয়ার কথা, সেটাও কিন্তু দেখা যাবে যে তোমাদের পিছিয়ে যাবে। এজন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও, কারণ কখন তোমাদের টেস্ট পরীক্ষাটা শুরু হয় সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। আর তোমাদের এসএসসি বেসে যারা রয়েছে 2025-এর সকল বিষয়ের সাজেশন, সকল বিষয়ের পরীক্ষার সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবা। কাজেই তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমাদের পরীক্ষার সকল সাজেশন এবং শিক্ষামূলক সকল তথ্য, সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, যাতে আমরা ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো। তো আরেকটি বিষয় হচ্ছে যে এসএসসি পরীক্ষা 2024 যে তোমাদের যে টাইমে অনুষ্ঠিত হয়েছে, 2025-এ কি সেই টাইমে অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়েও কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। কারণ 2024-এ দেখা যাচ্ছে যে সঠিক সময়ে কিন্তু এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এইচএসসি পরীক্ষাটা তোমাদের বিলম্বিত হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের কারণে। আর এই কোটা সংস্কার আন্দোলন কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছ যে সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। তো এটা আসলে কত দূর পর্যন্ত গড়ায়, যেহেতু দেশে দেখা যাচ্ছে যে একটা কোটা সংস্কার আন্দোলনটি যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা নেমেছিল, সেখানে কিন্তু এখন বর্তমানে এইচএসসি পরীক্ষার্থীদেরও কিন্তু গ্রেফতার করা হয়েছে। যদিও এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তারা যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে তাদের প্রবেশপত্র সহ তাদের আবেদন করতে হবে এবং সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু তারা আইনজীবীর মাধ্যমে কিন্তু তাদের জামিনের ব্যবস্থা করে দেবে এবং তারা এইচএসসি পরীক্ষা গ্রহণ করতে পারবে। কিন্তু যেহেতু শিক্ষার্থীরা এটা বয়কট করেছে, তো এই বয়কট যদি অবস্থা না তুলে নেয় তাহলে কিন্তু এই পরীক্ষাটা স্থগিত থেকে যাবে এবং এর পুরোপুরি প্রভাব পড়ে যাবে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার উপর। কাজেই তোমাদের এসএসসি পরীক্ষাটা সঠিক সময়ে নাও হতে পারে, টেস্ট পরীক্ষাটা সঠিক সময়ে নাও হতে পারে। তো পরবর্তী কোনো আপডেট যদি আসে তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিও আকারে প্রকাশ করব এবং তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু নোটিফিকেশনে আমাদের ভিডিওটি পেয়ে যাবে এবং নতুন কোনো আপডেট আসলেই আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।